من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم بل عجبوا أن قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم في كتاب بعيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي الأمين صلى الله عليه وسلم عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر المؤمن فيرد إلى مزاجه فيأتيه منكر أو ناكر يوشران العرض بأنعابهما ويردفان العرض بأشعارهما فيذ لسانه
فقال من رأى منكم ليلة الرؤى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم ربي زدني علما উপস্থিত সম্মানিত জামে মসজিদে আগত মুসল্লিবৃন্দ, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে যিনি প্রত্যেক জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদা করার তৌফিক এনায়েত করেছেন। তেনার বারগাহে শুকরে সুজুদ জ্ঞাপনার্থে সাজদা বনিতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জামে মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে আল কোরআন। আল কোরআন সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ ইনশাআল্লাহ তাআলা আজিজ কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, এই বিষয়টি আলোচনা করার জন্য কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা সময় প্রয়োজন। যেহেতু জুমার খুতবার সময়টা একেবারে শর্ট, তারপরেও চেষ্টা করব এই স্বল্প সময়ের মধ্যে বিষয়ের হক আদায় করা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করবেন, আমার দিকে তাকিয়ে থেকে আলোচনা শ্রবণ করবেন, বোঝার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের এই জামে মসজিদে আমি 2 নম্বর মানে দ্বিতীয়বার খুতবা দেওয়ার জন্য এসেছি। প্রথমবারে যখন এসেছিলাম তখন আপনাদের কাছে একটা অনুরোধ করেছিলাম, উপদেশ দিয়েছিলাম, যেটাকে ওসিয়াত বলা হয়, সেটা করেছিলাম যাতে করে আপনার জুমা নষ্ট না হয়। আজকে আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, খুতবা শুরু হয়ে যাওয়ার পরে কোন মুসল্লির সঙ্গে কথা বলতে পারবে না। কোন মুসল্লিকে সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও, কিছুই বলতে পারবে না। যখন খুতবা শুরু হয়ে যাবে তখন থেকে খুতবা শেষ হওয়া পর্যন্ত যদি কিছু কথা প্রয়োজন হয় ইমাম আর মুসল্লির মধ্যে হতে পারে, মুসল্লির সঙ্গে মুসল্লির ইশারাও চলবে না। যদি করে তাহলে জুমা নষ্ট হবে। বেরাদারানে মিল্লাত, ইনশাআল্লাহ আপনারা এই কথাটি মেনে চলবেন এবং এরপর থেকে এত বড় ভুল করবেন না। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আল কোরআন। আল কোরআনটা কি? আল কোরআনের শিক্ষার কতটা গুরুত্ব? আল কোরআনকে আমরা আজকে ছেড়ে দিয়ে আমাদের কি দুর্দশা, এ যাবতীয় কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। বেরাদারানে মিল্লাত, আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমার দিকে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে যা কিছু দেখতে পাই আমরা, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, যা কিছু আমরা দেখতে পাই, এগুলো সব আল্লাহর রহমত, এইগুলো সব আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। নবী আপনি বলুন, আসমানে জমিনে যাহা কিছু আছে এইগুলো কার? নবী আপনি বলুন, কুল লিল্লাহ, সব কিছু আল্লাহর। কাতাবা আলা নাফসিহি সাআর রাহমা, যেইগুলা তিনার রহমের উপরে টিকে আছে। আপনার সামনে পিছনে যা কিছু দেখছেন সব আল্লাহর রহম,
সব আল্লাহর নিয়ামত। আপনার শরীরে আল্লাহর নিয়ামত দেখুন, আল্লাহ আপনাকে কত সুন্দর নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ দিয়েছেন আপনাকে দুটা পা, দুটা হাত, দুটা চোখ, দুটা কান, কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। এত কিছু নিয়ামতের মধ্যে আল কোরআন কেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো? তার কারণটা হচ্ছে, যদি আপনার একটা পা না থাকে, যদি আপনার একটা হাত না থাকে, তারপরেও কিন্তু আপনি দুনিয়াতেও কামিয়াব হতে পারবেন, পরকালেও কামিয়াব হতে পারবেন। পৃথিবীর যা কিছু নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত থেকে যদি আপনি বঞ্চিত হন, তারপর আপনার পরকাল হারানোর সম্ভাবনা নেই। কিন্তু আল কোরআন এমন একটা নিয়ামত, যদি আপনি এখান থেকে বঞ্চিত হন, তাহলে আপনার দুনিয়া এবং পরকাল দুটাই ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের গ্রন্থ। ব্রাদার মিল্লাত, আল কোরআন হচ্ছে পরশ পাথর। পরশ পাথরের কাছে লোহা গেলে যেমন স্বর্ণ হয়ে যায়, ঠিক সেই রকম আল কোরআন হচ্ছে পরশ পাথর। আল কোরআনের কাছে, আল কোরআনের ছোঁয়াতে যদি কোনো মানুষ চায়, তাহলে সেই মানুষটা জিরো থেকে হিরো হয়ে যাবে। যেমনটা হয়েছিলেন বাগদাদের কুখ্যাত ডাকাত ফুজাইল ইবনে ইয়াস, যার নাম শুনলে মানুষ প্যান্টে পেশাব করে দিত। এত খতরনাক একজন ডাকাত শুধুমাত্র আল কোরআনের একটা আয়াতে পরিবর্তন হয়ে গেছে। এবং তার জীবনীটা যদি পড়েন, দেখবেন এত কুখ্যাত একজন ডাকাত, সেই ব্যক্তি আল কোরআনের একটা আয়াতের বাদৌলাতে একজন মুহাদ্দিস, মুহাক্কিক হয়েছিলেন এবং পুরোটা জীবন আল্লাহর ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে জিন্দেগি যাপন করেছেন। যেমনটা হয়েছিলেন রাসূলের সাহাবারা, যারা ছিল সেই জামানার কুখ্যাত ব্যক্তি। এত কুখ্যাত বিখ্যাত ব্যক্তি হওয়ার পরেও আল কোরআনের মাধ্যমে তারা পরিবর্তন হয়েছে। আসমানের উপরে আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্মে বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আমি আল্লাহ তাদের উপরে যেমন রাজি খুশি হয়েছি, ওয়া রাদু আনহুম, এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে। এই দেখেন, সাহাবাদের প্রতি আল্লাহ রাজি হয়েছিলেন এবং সাহাবারা আল্লাহর উপরে রাজি হয়েছিলেন যার বাদৌলাতে, সেটা হলো এই পরশ পাথর আল কোরআন। ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি আল কোরআনের ছোঁয়া থেকে পরিবর্তন হয়েছে, যার জন্য আল কোরআন হচ্ছে পরশ পাথর। এটা লোহাকে যেমন স্বর্ণ বানায়, ঠিক মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দেয়, জান্নাতের সার্টিফিকেট পৃথিবীতে নিয়ে দেয়। ব্রাদার মিল্লাত, এরপরে আল কোরআন হচ্ছে রূহের খোরাক। আমার দিকে লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন। আল কোরআন হচ্ছে রূহের খোরাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুভাগে ভাগ করে। সম্মানিত দিনী ভাইরা, মানুষ যেটা দেখা যায়, চোখে যেটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, এটার নাম দেহ। এই যে আপনাকে আমাকে দেখছেন, আপনারা হাত, পা, চোখ, কান, নাক, মুখ, পুরো একটা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে দেহ। আর যেটা দেখা যায় না, তার নাম হচ্ছে আত্মা বা রূহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন টু ইন ওয়ান, একের ভিতরে দুই করে। বাহ্যিক দৃষ্টি যেটা দেখা যায় তার নাম দেহ, যেটা দেখা যায় না তার নাম রূহ। দেহটার কোনো দাম নেই, দাম হচ্ছে রূহের। দুটা দুই জায়গাতে সৃষ্টি হয়েছে। দেহটা সৃষ্টি হয়েছে মায়ের পেটের মধ্যে, আর রূহটা সৃষ্টি হয়েছে সপ্তম আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আলামে আরওয়াতে। রূহ সৃষ্টি হলো কিভাবে? আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবযাতিন কাবাযাহা মিন জামিইল আরদ ফাজাআ বানি আদম মিন কাদরিল আরজ মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজ ওয়াল আসওয়াদ বাইনা যালিক। আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মাটি থেকে একটুকু একটুকু করে মাটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। একটা বিজ্ঞানী যার নাম ডারউইন, আপনারা জানেন সবাই।
বিজ্ঞানী ডারউইন একটা বই লিখেছিলেন, ম্যান অফ ন্যাচুরাল সিলেকশন। এই বইয়ের 4 নম্বর খণ্ডের 64-65 নম্বর পৃষ্ঠায় বিজ্ঞানী ডারউইন বলেছিলেন মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। বিজ্ঞানী ডারউইনের যুক্তিটা কি ছিল? মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা বেশি, বানরের ধারণ ক্ষমতা কম। মানুষের 450 ডিগ্রি, বানরের মাত্র 50 ডিগ্রি। এখন বানর গাছে চড়লো, শূন্যে থাকলো, উঁচুতে থাকলো, লেজটা খুলে গেল, ব্রেনের ধারণ ক্ষমতা বেড়ে মানুষ হয়ে গেল। এটা বিজ্ঞানী ডারউইনের যুক্তি। আর বিশ্বনবী বলছেন বানর থেকে নয়, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবযাতিন কাবাজাহা মিন জামিলান। পৃথিবীর মাটি থেকে একটুকু একটুকু করে মাটি নিয়ে যাওয়া হলো আসমানের উপরে, সেইখানে তৈরি করা হলো বানি আদম, আদম আলাইহিস সালামকে। আল্লাহ রাসূল আপনি যে বলছেন মাটিতে তৈরি হলো, তার প্রমাণ কি? আল্লাহ রাসূল বলছেন ফাযা বানি আদম মিন কাদরিল আরদ। মাটির সঙ্গে বানি আদমের বড় মিল রয়েছে। মিনহুমাল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ বাইনা যালিক। মাটির যেমন কালারে পার্থক্য আছে, কোথাকার মাটি কালো, কোথাকার মাটি লাল, আবার কোথাকার মাটি সাদা। কালারে যেমন পার্থক্য আছে, বানি আদমেরও কালারে পার্থক্য আছে। একই পিতার উরুসজাত সন্তান, একই মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এলো, একজন কালো আর একজন ফর্সা। কেন পার্থক্যটা হলো? তার কারণ মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আফ্রিকার মানুষগুলা কত কালো, ইংল্যান্ডের মানুষগুলা কত ফর্সা। কেন এই পার্থক্য? কারণ মাটি থেকে তৈরি হয়েছে। মাটির যেমন কালারে পার্থক্য, বানি আদমেরও কালারে পার্থক্য আছে। আল্লাহ রাসূল বলছেন ওয়াসহাল ওয়াল হাজম ওয়াল খবিস ওয়াত তাইব। মাটির যেমন গুণে পার্থক্য আছে, কোথাও ভালো ফসল হবে, কোথাও খারাপ ফসল হবে, কোথাও সরিষা ভালো হবে তো কোথাও পাট ভালো হবে, কোথাও মাখনা চাষ হবে, কোথাও আবার ভিন্ন কিছু চাষ হবে। বানি আদমের গুণে পার্থক্য আছে। একই পিতার উরুসজাত সন্তান, একই মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এসে একজন হলো স্বৈরাচার, আর একজন হলো সমাজের সেবক। একজন হলো নামাজি, আর একজন হলো গুন্ডা ডাকাত। একজন হলো ডাক্তার, আর একজন হলো কন্ট্রাক্টর। পার্থক্য গুণে পার্থক্য। কাউকে টক ভালো লাগে, কাউকে ঝাল ভালো লাগে, কাউকে সাদা ভালো লাগে, কাউকে কালো ভালো লাগে, কাউকে দিন ভালো লাগে, কাউকে রাত ভালো লাগে। গুণে যেমন বানি আদমের পার্থক্য, মাটিতে যেমন গুণে পার্থক্য আছে, বানি আদমেরও গুণের মধ্যে পার্থক্য আছে। মাটিতে আল্লাহ তৈরি করলেন কোথায়? আসমানের উপরে। কাকে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে তিনার পিঠে হাত বুলালেন। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন, আসবেন, আছি, সব মানুষের রূহগুলোকে আমার আল্লাহ এক জায়গাতে সৃষ্টি করলেন। এটাকে এখানে রূহটা তৈরি হয়ে গেল। দেহ কোথায় তৈরি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতার পুষ্পিষ্ট দেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের বক্ষ দেশ থেকে 2 ফোঁটা পানি, মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা কভার, একটা প্যাকেজ ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। কতদিন? 40 দিন। 40 দিন পর সুম্মা মিন আলাকা, ওটা একটা জমাট রক্ত হয়ে গেল। সুম্মা মিন মুযগা, জমাট রক্তটা একটা গোশতের টুকরা হয়ে গেল 40 দিন পর। তারপরে ওইটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার বানালেন, বডি বানালেন, হাত দিলেন, পা দিলেন। এরপরে যখন দেহটা তৈরি হয়ে গেল, ওই যে আসমানের উপরে আলামে আরওয়াতে রূহটা ছিল, রূহটা দেহের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন। মানুষ টু ইন অন। বেরাদারানে মিল্লাত, এমন একটা দিন আসবে দুটো আবার আলাদা হয়ে যাবে। তবে যতদিন পর্যন্ত এক জায়গাতে থাকে ততদিন দেহটা চলতে পারে, ফিরতে পারে। যখন রূহটা বের হয়ে যাবে, দেহটা অচল হয়ে যাবে। তবে পৃথিবীর মাটিতে দেহ আর রূহ যতদিন এক জায়গাতে থাকবে ততদিন দেহের খাদ্যের প্রয়োজন আছে। আছে না নাই? খাদ্যের প্রয়োজন আছে। ভাত, রুটি, শাক, সবজি, ফল ইত্যাদি ইত্যাদি অনেক রকমের খাদ্য প্রয়োজন আছে। আমরা কেউ দিনে 2 বার খাই, কেউ 4 বার খাই, কেউ 3 বার খাই। বলেন তো ভাই, যদি আপনি আপনার দেহকে খোরাক থেকে বঞ্চিত করেন, তাহলে এই দেহটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে, আস্তে আস্তে রোগা হয়ে যাবে, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। আর যখন দেহটা অসুস্থ হয়ে যাবে, তখন দেহটা উল্টো চলবে। রাস্তা দিয়ে হাঁটবেন, মাথায় চক্কর আসবে, শুয়ে থাকতে ভালো লাগবে, চলতে ভালো লাগবে না, অনেক অসুখ হবে। যদি আপনি
বঞ্চিত করেন। মানুষের যেমন দেহে খাদ্য প্রয়োজন আছে, মানুষের যেমন দেহে খাদ্য লাগে, ঠিক সেই রকম করে মানুষের রুহেও খাদ্যের প্রয়োজন আছে। আর রুহের খাদ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, কোরআনের শিক্ষা, এটা হলো আত্মার খোরাক। তাহলে কোরআনটা হচ্ছে আত্মার খোরাক। আজকে আমরা আত্মার খোরাক থেকে নিজের রূহটাকে বঞ্চিত করেছি বলে রূহটা রোগা হয়ে গেছে, রোগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের দিলে কালবে রোগ হয়, মানে রূহের রোগ হয়, কথা ঠিক। আর রূহের খাদ্য থেকে আমরা বঞ্চিত করেছি রূহকে, যার জন্য আমাদের রূহ অসুস্থ হয়ে গেছে। দেখেন না, আজকে আমাদেরকে রূহটা উল্টো চলে। হারাম ভালো লাগে, হালাল ভালো লাগে না, সত্য ভালো লাগে না, মিথ্যা ভালো লাগে, গান বাজনা ভালো লাগে, কোরআন তেলাওয়াত ওয়াজ নসিহত ভালো লাগে না, রাসূলের সুন্নাহ ভালো লাগে না, দুনিয়ার শয়তানদের আইডিয়ালটাকে মানতে ভালো লাগে, এদের আদর্শ মানতে ভালো লাগে, রাসূলের সুন্নাহকে পছন্দ হয় না। রাসূল বলেছেন, দাড়ি বাড়াও, মুছটাকে ছেটে দাও। আমরা ঠিক একেবারে 100 ডিগ্রি অ্যাঙ্গেল একদম উল্টো হয়ে গেছি, মুছ বড় করেছি, দাড়িকে ছেড়ে দিয়েছি। দেখেন আমাদের যুবকদের অবস্থা, চারিদিকের চুলগুলাকে কাটে, মধ্যেখানে জিতা পরিষ্কার করা বেরাস রাখে। রাসূলের সুন্নাহ ভালো লাগে না, শয়তানদের সুন্নাহ ভালো লাগে। এগুলা কেন? কারণ আমরা আমাদের রূহকে রূহের খোরাক থেকে বঞ্চিত করেছি। রূহের খোরাকের নাম হচ্ছে কোরআনের তেলাওয়াত। বেরাদারান মিল্লাত, এবারে আসেন, যেহেতু স্বল্প সময়, কোরআন শিক্ষার গুরুত্ব সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা মনোযোগ আমার দিকে দিয়ে, আমার দিকে তাকিয়ে থেকে আলোচনা শ্রবণ করবেন। কোরআন শিক্ষার গুরুত্ব খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। একটি হাদিস আগে বলি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিকরুল মুমিন ফায়ুরাদু ইলা মাসাজিহি ফায়াতিহি মুনকারুন আও নাকির। আল্লাহ রাসূল বলছেন, যখন একটা মানুষ মরে যায় আর যখন তাকে ফায়ুরাদু রেখে দেওয়া হয় ইলা মাসাজিহি, কবরের মধ্যে। আমরা সবাই মরে যাব, পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসিনি। পৃথিবীটা হচ্ছে মরার ইন্তজার করার জায়গা, পৃথিবীটা হচ্ছে মৃত্যুর অপেক্ষা করার জায়গা। পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসিনি, মরতে হবে। এখন আমরা যখন মরে যাব, যখন কবরের মধ্যে একটা মুর্দাকে, একটা মাইয়াতকে রেখে দেওয়া হয়, মুনকার আর নাকির তার কাছে চলে আসে। দেখেন আল্লাহ রাসূল বলছেন, মুনকার নাকির আসে, ফায়ুরাদ্দু ফায়াতিহি। আল্লাহ রাসূল বলছেন, ফা, আমরা শুনে এসেছি যে মাইয়াতকে কবরের মধ্যে রেখে দেওয়ার পরে 40 কদম যখন যাওয়া হয়, তখন তার কাছে ফেরেশতা আসে। এটা আমরা শুনেছি না? এটা আমরা শুনেছি, অথচ এই কথার কোনো মা বাপ নেই, মানে প্রমাণ নেই। বরঞ্চ আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, যদি হাদিসের দিকে আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, যারা আরবিক ব্যাকরণ জানেন, আরবি ব্যাকরণ জানেন, তারা ভালো বুঝতে পারবেন। আরবিতে ফা মানেও পড়ে আর সুম্মা এর মানেও পড়ে, তবে সুম্মা কখন ব্যবহার হয় আর ফা কখন ব্যবহার হয় একটু ধ্যান দিলে আপনারা বুঝতে পারবেন। ফা মানেও পড়ে, সুম্মা মানেও পড়ে। ফা কখন ব্যবহার হয়? তাড়াতাড়ির ক্ষেত্রে। আমি এখান থেকে নেমে গেলাম, আমার পরে এখানে একজন এসে দাঁড়ালো, আমার পরে, কিন্তু তাড়াতাড়ি, সঙ্গে সঙ্গে, কোনো লেট হয়নি। এখানে আমার পরে শব্দের যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ফা। আর আমি এখান থেকে নেমে গেলাম, আমার পরে, অনেকখানি পরে একজন এসে দাঁড়ালো, তখন ব্যবহার হবে সুম্মা। তাহলে ফা ব্যবহার হয় তাড়াতাড়ির ক্ষেত্রে আর সুম্মা ব্যবহার হয় দেরির ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলছেন, ফায়ুরাদ্দু, যখনই কবরে রেখে দেওয়া হয়, ফায়াতিহি, সঙ্গে সঙ্গে তার কাছে আসে, মুনকারুন আও নাকির, ফাইজুল লিসানিহি। ফা বলছেন না সুম্মা বলছেন? আপনারা বুঝতে পারছেন তো? ফা না সুম্মা? ফা মানে পরে, কিন্তু তাড়াতাড়ি, দেরি নয়, তাড়াতাড়ি। মুনকার নাকির চলে আসে, আসার পরে ফাইজুল লিসানিহি, আমার দিকে ভালো করে লক্ষ্য করে আলোচনা শুনতে হবে। ফাইজুল লিসানিহি তাকে বসিয়ে দেয়, ফাকল, তাকে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মা দিনুকা, তোমার
দিন কি ছিল, মান নবিয়্যু, তোমার নবী কে ছিল, এই কথা জিজ্ঞাসা করেন। সম্মানিত ভাইরা, এবারে দেখেন ওখানে তিনটা প্রশ্নের পরে যে ব্যক্তি আনসার দিতে পারে তাকে জিজ্ঞাসা করে মা ইদরিক, তুমি প্রশ্নের আনসার জানলে কি করে, তুমি প্রশ্নের আনসার জানলে কি করে? তিনটা নয় চারটে প্রশ্ন করে আপনি ধরে নিতে পারেন। চারটা প্রশ্ন করে, এক তিনটা প্রশ্ন। 4 নম্বরে যেটা করে যে তুমি জানলে কি করে প্রশ্নের আনসারটা, মায়াতরিক, তুমি উত্তর দিতে পারলে কি করে? কারণ কবর থেকে বেঁচে গেল মানে পরকাল বেঁচে গেল, আর কবরে ভেসে গেল মানে পরকাল ভেসে গেল। এখন যেই ব্যক্তি আনসার দিতে পারবে সেই ব্যক্তি তিনটা কথা বলে, যে ব্যক্তি আনসার দিতে পারবে সেই ব্যক্তি তিনটা কথা বলে। আর সে বলে কারাতু কিতাবুল্লাহ, আমি কোরআন পড়েছিলাম। 2, ওয়া আমানতু বিহি, কোরআনের উপরে ঈমান এনেছিলাম। সাদ্দাকতুহু, কোরআনটাকে সত্য বলে মেনেছিলাম। তাহলে যেই ব্যক্তি আনসার দিতে পারছে সে তিনটা কথা বলছে। এক, কোরআন পড়েছিলাম, কোরআনের উপর ঈমান এনেছিলাম, কোরআনকে সত্য বলে মেনেছিলাম। তাহলে কবরের প্রশ্নের আনসার দেওয়ার জন্য এই তিনটা কাজ করাই লাগবে। যে ব্যক্তি আনসার দিতে পারবে না সেই ব্যক্তিকে ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাই, তুই পড়িসনি, পড়ার চেষ্টাও করিসনি, এই বলে তারপরে আযাব গজব শুরু হয়ে যাবে। বেরাদারানে মিল্লাত, তাহলে কবরের প্রশ্নের আনসার দেওয়ার জন্য আপনাকে যে শিক্ষা গ্রহণ করতে হবে তার নাম কোরআনের শিক্ষা। কোরআন পড়তেই হবে, কোরআনের পরিমাণ আনতেই হবে, কোরআনকে সত্য বলে মানতেই হবে। আমাদের 3 নাম্বারটা আছে, কোরআনকে আমরা সত্য বলে সবাই মানি, মানি না ভাই? এখানে যারা আছেন কোরআনকে সত্য বলে মানেন তো মানেন। 2 নাম্বারটা কোরআনের পরিমাণ, এটা আল্লাহর দেওয়া গ্রন্থ, এটা ঐশী গ্রন্থ, এটা মহাগ্রন্থ, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ঈমান আছে না নেই? আছে। এখন আমার সামনে যারা বসে আছেন, 1 নাম্বারটা কারাতু কিতাবুল্লাহ, কোরআন মাজিদ পড়তে হবে। কতজন কোরআন পড়তে জানেন বলেন? এখানে যারা আছেন বলেন তো দেখি, একবার হাতটা তুলেন। কতজন কোরআন রিডিং পড়তে পারেন? মানে মাত্র পূজার দরকার নেই, জাস্ট খুলবেন রিডিং করবেন। কতজন দেখেন কত পার্সেন্ট করা যায়? যে কটা হাত উঠলো কত পার্সেন্ট করা যায়? যে এই সামান্য কজন আপনারা মুসলমান উম্মাহ আছেন এখানে, তারপরে মনে হয় 10-12 জন হাতটা উঠালেন যে কোরআন পড়তে পারেন। বাকিগুলো আমরা কি মরবো না? আমাদেরকে কবরে বাঁচতে হবে না? যদি কবর থেকে বাঁচতে চাই তাহলে যেই শিক্ষার প্রয়োজন সেটা হচ্ছে কোরআনের শিক্ষা লাগবেই। কবর থেকে বাঁচতে চাইলে কোরআনের শিক্ষা ছাড়া কোনো পথ নেই। যারা কোরআন শিক্ষা গ্রহণ করেননি আজকে থেকে বদ্ধপরিকর হন। বয়স আপনার যাই হোক না কেন, এ বয়সেও সম্ভব। আমি তো মনে করি একটা মানুষ যদি প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট করে টাইম দেয়, 1 মাস সময় লাগবে না, কোরআন পড়তে পারবে। পারবেই, অবশ্যই পারবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে পৃথিবীতে দিয়েছেন আমাদের জন্য। কোরআন কঠিন বিষয় না। আপনাকে কবর থেকে বাঁচতে গেলে কোরআনের শিক্ষা লাগবেই। বেরাদারানে মিল্লাত, কোরআনের শিক্ষার গুরুত্ব সম্বন্ধে আপনাকে বলছিলাম, মনে রাখবেন আল্লাহ রাসূল একটা ছোট্ট করে হাদিসের মধ্যে বলেছেন, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। হাদিস আছে স্পষ্ট। এখন বলেন তো আমাদের সমাজে সন্তানগুলো পিতামাতার বাধ্য না অবাধ্য? বাধ্য। বেশিরভাগ ক্ষেত্রে অবাধ্য। যখন মুরব্বী হয়ে যায় তখন এদের কথা থাকে ইমাম সাহেবের কাছে গিয়ে, যে ইমাম সাহেব আমার ছেলেটা ভাত দিচ্ছেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আমার কথা শুনে না, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, একটু পিতামাতার মর্যাদা সম্বন্ধে বলিয়েন। পিতামাতার মর্যাদা সম্বন্ধে বলে কোনো লাভ নেই, কারণ আপনার সন্তানকে আপনার সঙ্গে পরিচয় করানোর জন্য কোরআনের শিক্ষা লাগবে। সন্তান আপনার বাধ্যতায় জিন্দেগি যাপন করবে। সন্তান আপনাকে অবশ্যই সম্মান করবে, আপনার সঙ্গে ভদ্র আচরণ করবে যদি তার কাছে কোরআনের শিক্ষা থাকে। যদি তার কাছে কোরআনের শিক্ষা না থাকে আপনাকে চিনবে না। তার কারণ পৃথিবীতে এমন কোন শিক্ষা ব্যবস্থা নাই যেই শিক্ষা ব্যবস্থায় পিতামাতার সঙ্গে সন্তানের পরিচয় করিয়ে দিতে পারে। কিন্তু যখন আপনার সন্তান এই কোরআন পড়বে, এই কোরআনে লেখা আছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদতের পরে পিতা
সঙ্গে সদাচরণ করতে হবে, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। আপনার সন্তান যখন এই কোরআনের শিক্ষা গ্রহণ করবে তখন কোনদিন আপনাকে অপমান অপদস্থ করবে না। আজকে আমাদের সমাজের ব্যাধি হচ্ছে যে আমরা আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে চাই না। কোরআনের শিক্ষা মানে আমরা ছোট বিদ্যা মনে করি, কোরআনের শিক্ষা মানে ফকিরেন্দ্র বিদ্যা মনে করি। গ্রাম্য অঞ্চলে তো বলে যে আলিফ বেতেছে মা দুটি ডাল ভাত খেতে দে, এই শিক্ষা করতে দেবো আমার ছেলেকে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য মানুষের ভাষা যে কোরআনের শিক্ষা ফকিরেন্দ্র বিদ্যা নয়, কোরআনের শিক্ষা ছোট বিদ্যা নয়, কোরআনের শিক্ষা হচ্ছে সভ্যতার বিদ্যা, কোরআনের শিক্ষা হচ্ছে রাজার বিদ্যা। আরে মুসলমানকে তো সভ্য বানিয়েছে কোরআনের শিক্ষা, হিন্দুদেরকেও সভ্য বানিয়েছে। আপনি বলবেন কেমন করে? হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল সতীদাহ প্রথা, আপনারা জানেন সবাই এ বিষয়ে। স্বামী মরে গেলে মেয়েটাকে বলা হতো তুমি কি স্বামীর সঙ্গে স্বর্গে যেতে চাও না? যদি যেতে চাও তাহলে একই চিতায় পুড়ে মরতে হবে। হিন্দু মহিলারা বলতো শোনো, স্বর্গ চাই না, জানে বাঁচতে চাই, বাঁচতে দাও। তখন হিন্দুরা কি করতো? ওই মহিলাটাকে জোর করে স্বামীর সঙ্গে চিতায় ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলতো। হিন্দু মহিলা চিৎকার করতো, ওর আর্তনাদ যেন কেউ শুনতে না পায়, এর জন্য ঢাক ঢোল পিটতো। হিন্দুদের যখন এইরকম অবস্থা, তখন রাজা রামমোহন রায়, মনে রাখবেন নামটা, রাজা রামমোহন রায় পাটনার কোন একটা মাদ্রাসাতে গিয়ে 10 বছর কোরআনের শিক্ষা অর্জন করে 20 পারা কোরআনের হাফিজ হয়ে হিন্দুদের সামনে প্রতিবাদের ঝান্ডা উত্তোলন করে বলেছিলেন স্বামী মরে গেলে স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মেরে ফেলতে হবে। এটা ধর্ম হতে পারে না, এটা ধর্মের নামে বাড়াবাড়ি, এটা হতে দেব না। এটাকে হিন্দুদেরকেও কোরআনের শিক্ষা দ্বারা সভ্য করা হয়েছে। আজকে যে কোরআনের শিক্ষাকে আপনি ছোট শিক্ষা মনে করেন, আপনি মনে করেন যে না এটা প্রয়োজন নাই, এই শিক্ষা হিন্দুদেরকেও সভ্য বানিয়েছে। সম্মানিত ভাইরা, এর মানে কি আমাদের সন্তানদেরকে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো না? আমরা কি আমাদের সন্তানদেরকে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার বানাবো না? যে অবশ্যই বানাবেন। আপনার সন্তান ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হবে, তবে তার আগে আপনার সন্তানকে মুসলমান বানাতে হবে। আর মুসলমান বানানোর জন্য যে শিক্ষা প্রয়োজন তার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। আপনার সন্তান ডাক্তার হবে, অপারেশন থিয়েটারে যাবে, আল্লাহর নাম অপারেশন শুরু করবে, আল্লাহর প্রশংসায় শেষ করবে। আপনার সন্তান জজ কোর্ট, হাইকোর্টের উকিল হবে, আপনি উকিলতি করবে, তবে আল্লাহর নামে শুরু করবে, আল্লাহর প্রশংসায় শেষ করবে। আপনার সন্তান ব্যারিস্টার, মিনিস্টার, যে অবস্থায় হোক না কেন নামাজি হবে, দাঁড়িয়ে পেশাব করবে না, অন্তত পেশাব করার পর পানি নিয়ে ব্যবহার করবে পানি, পিতামাতার সঙ্গে কখনো অভদ্র আচরণ করবে না, যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে। সম্মানিত ভাইরা, আমাদের চোখ আছে, তারপরে দেখার জন্য কি প্রয়োজন বলেন তো? আমাদের সবার চোখ ভালো, তারপরে দেখার জন্য কি প্রয়োজন? দেখার জন্য লাইট প্রয়োজন, আলো প্রয়োজন। যদি অন্ধকার হয়ে যায়, চোখ যদি ভালো থাকে আমরা দেখতে পাবো না। দেখার জন্য চোখের সাথে সাথে আলো প্রয়োজন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মানুষের কাছে যত বিদ্যা থাকুক না কেন, বিদ্যার আলো হচ্ছে কোরআনের শিক্ষা। বিদ্যার আলো হচ্ছে কোরআনের শিক্ষা। আপনার সন্তানকে বিদ্যার আলো থেকে বঞ্চিত করে রাখলে দুনিয়াও হারাবে, পরকাল হারাবে। সম্মানিত ভাইরা, আর দুটি হাদিস বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। সম্মানিত ভাইরা, যেই ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে তার পিতা মাতার মর্যাদা সম্বন্ধে একটা হাদিস বলি, আর যেই ব্যক্তি কোরআনের শিক্ষা গ্রহণ করবে নিজেই তার মর্যাদা সম্বন্ধে একটা হাদিস শুনেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে একদিন ধ্বংস করে দেবেন, একদম সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাবাহ তাবাহ হয়ে যাবে। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীতে জিলজাল হবে। জিলজাল মানে মা বোনেরা ধান, গম, চাউল নিয়ে কুলোতে করে ঝাড়ে, ওই চালনা গমগুলো লাফায়, লাফানোটাকে বলা হয় জিলজাল। জিলজাল হবে পৃথিবীতে, পৃথিবী সব সম্পদ বের করে দেবে, ধ্বংস হয়ে যাবে। পৃথিবী যখন ধ্বংস হবে